الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على آله وصحبه وسلم وصلى الله على آله وصحبه وسلم وصلى الله على اللهم صل على وعلى آل سيدنا खुदा कहता है सल्लो पर भी तुम गाफिलून मोमिनो वाजिब है तुम पर इफ़अलू मा तुमरून محمد وعلى آل سيدنا يا رسول الله حبيب خالق کی برگزیدہ ذوالجلالی پاک بے حمد توئی اللہم محمد وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم উপস্থিত পবিত্র জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুরব্বিয়ান আযম
মুসাল্লিয়ান কিরাম, যুবক ভাইয়েরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে যথাসময়ে তার বাইতুল্লাহর মধ্যে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাহান্নাম বছরে 2 বার নিঃশ্বাস ত্যাগ করার জন্য আল্লাহ তাআলার কাছে আবেদন জানায়। আল্লাহ তাআলা অনুমতি দান করেন। আল্লাহর অনুমতি পেয়ে জাহান্নাম 2টি নিঃশ্বাস ত্যাগ করে সেই নিঃশ্বাসের প্রভাব পুরা পৃথিবী জুড়ে এটা পড়ে থাকে। হাদিসে এসেছে, একটা নিঃশ্বাস হলো গ্রীষ্মকালে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে গরমের তীব্রতা অনুভব করো সেগুলো জাহান্নামের নিঃশ্বাসের কারণে হয়ে থাকে। আরেকটা নিঃশ্বাস শীতকালে। রাসূল বলেন, তোমরা শীতকালে যে ঠান্ডার তীব্রতা যেটা অনুভব করো সেটাও জাহান্নামের নিঃশ্বাসের কারণে হয়ে থাকে। এই জন্য অতীব ঠান্ডা, অতীব গরম, প্রচণ্ড ঠান্ডা এবং প্রচণ্ড শীত, শীত ও প্রচণ্ড গরম, এই দুইটাই জাহান্নামের নিঃশ্বাসের কারণে হয়ে থাকে। এই জন্য আল্লাহ তাআলার কাছে বান্দার উচিত সবসময় আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ যেন এই অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা সেগুলো থেকে যেন আল্লাহ বান্দাকে হেফাজত করেন। সকলে বলি আমিন। এই জন্য আমি গত জুমার আগের জুমায় বলেছিলাম, রাসূল বলেছিলেন যখন বেশি গরম পড়ে নামাজটাকে দেরি করে পড়ো। জোহরের নামাজটাকে একটু দেরি করে আদায় করতে বলেছেন। গরমের তীব্রতা কমে গেলে জোহরের নামাজ আদায় করবার জন্য রাসূল বলেছেন। এই জন্য আমাদের মাযহাব অনুযায়ী জোহরের নামাজ গরমকালে একটু দেরি করে, বিলম্ব করে আদায় করা, এটা হচ্ছে মুস্তাহাব। এটা হচ্ছে কি মুস্তাহাব। আমরা যে সময় আদায় করছি এটাও একটা বিলম্ব হয়, কারণ জোহর শুরু হয়েছে 11টার পরে, 11:30টার দিকে থেকে সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে যাওয়া শুরু হয়েছে, ঢলে পড়া, তখন থেকে জোহরের ওয়াক্ত শুরু হয়েছে। এখন অনেকক্ষণ সময় হয়েছে, আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে, প্রায় 1.5 ঘন্টা পরে আমরা জোহরের নামাজ আদায় করব। এই জন্য আমরা ইমামরা সেটা দিয়েছেন, মুস্তাহাব সময়ে নামাজ আদায় করার বিষয়ে কথা বলেছেন। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। নামাজ নিয়ে কথা বলছিলাম বিগত কয়েক জুমা ধরে। নামাজ মুসলমান যারা ইমানদার যারা দাবি করে, আল্লাহ তাআলা এটাকে 2 শ্রেণীতে বিভক্ত করেছেন। এক শ্রেণী হলো নামাজি, আর এক শ্রেণী হচ্ছে বেনামাজি। যারা নামাজ পড়ে না তাদেরকে একটা জাতি হিসেবে আখ্যায়িত করে আল্লাহ তাদের কথা কোরআনে দিয়ে দিয়েছেন। কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1500 বছর পূর্বে। সেই কোরআনে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে যে নামাজি হবে না যারা নামাজ পড়বে না তারা সবাই, নারী হোক পুরুষ হোক, ছোট হোক আর বড় হোক, বয়স্ক হোক, যেই হোক না কেন, ধনী হোক আর গরিব হোক, সবাই কিন্তু গোষ্ঠী একটা। সবার গোষ্ঠী কয়টা? পরিচয় একটা। এটা আল্লাহ কোরআনে দিয়েছেন। এটা আমাদের কারো বানানো কথা নয়।
যারা নামাজ পড়বে না তাদের পরিচয়, তাদেরকে এক গোষ্ঠী বলা হয়েছে, একই গোষ্ঠী বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتَ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا। আল্লাহ বলেন একটা জাতি সৃষ্টি হবে। নবীর উপর কোরআন নাজিল করে বলছেন, নবী আপনার পরে আপনার উম্মতের মধ্যে একটা জাতি সৃষ্টি হবে। এই যে জাতি শব্দটা কোন একটা শব্দ ব্যবহার করে, যে কোন একটা গোত্র, একটা জাতি সৃষ্টি হবে, যেই জাতির অভ্যাস হবে যে আদাউস সালাতা, নামাজ নষ্ট করা, নামাজের প্রতি খেয়াল না করা, নামাজের প্রতি তাদের খেয়াল না থাকা, নামাজের প্রতি যত্নশীল না হওয়া, এরকম একটা জাতি সৃষ্টি হবে। ওয়াত্তাবাউশ শাহওয়াতা, তারা আল্লাহর বিধান অনুসরণ না করে তারা তাদের শাহওয়াতের অনুসরণ করবে। এই ধরনের জাতি, এটা আপনার পরে একটা সৃষ্টি হবে। এই জাতি যখন সৃষ্টি হবে, সেই জাতিদের জন্য আল্লাহ বলছেন অতি শীঘ্রই ইয়ালকাউনা গাইয়া, তারা যে পথভ্রষ্টতা অবলম্বন করেছিল, তারা যে ভ্রষ্টতা দালালত যারা অবলম্বন করেছিল, আল্লাহ বলতেছেন তারা সেই দালালত পথভ্রষ্টতার সাক্ষাৎ অতি অচিরেই তারা পেয়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে যারা নামাজ পড়ে না, এদের পরিচয় একটাই, সে নারী হোক, পুরুষ হোক, বয়স্ক হোক, অল্প বয়স্ক হোক, যুবক হোক, যেই হোক না কেন, তাদের পরিচয় আল্লাহর কোরআন বলছে তারা এক জাতি, তারা এমন একটা জাতি যেই জাতির কথা আল্লাহ বলেছেন, তারা নামাজ নষ্ট করেছে, শাহওয়াতের অনুসরণ করেছে, তারা অতি অচিরেই অতি শীঘ্রই তারা যে ভ্রষ্টতা ছিল সেটার সাক্ষাৎ তারা পেয়ে যাবে। এটাই হলো তাদের পরিচয়, এটাই হলো কি বেনামাজি পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ তাআলা এর বলে বলেছেন, যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়তো না কিন্তু নামাজের না পড়ার পরিণতি সম্পর্কে জানার পরে, নামাজ সম্পর্কে ওয়াকিফাল হওয়ার পরে, সালাত সম্পর্কে অবহিত হওয়ার পরে, জ্ঞান অর্জিত হওয়ার পরে যদি তারা নামাজ আবার পড়ে, আল্লাহ তাআলা সেটা বলেছেন ইল্লা মান তাবা, যদি কেউ যদি সেখান থেকে তওবা করে যদি মুমিনের কাতারে ফিরে আসে, ওয়া আমানা, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ঈমান যদি নিয়ে আসে, ওয়া আমিলা সালিহা, এবং ভালো কাজ যদি করে সম্পাদন করে, আল্লাহ বলছেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এতদিন পড়ে নাই কিন্তু এখন যদি পড়ে, এতদিন নামাজের প্রতি খেয়াল ছিল না কিন্তু এখন যদি তওবা করে নামাজে যদি চলে আসে, আল্লাহর প্রতি যদি বিশ্বাস তার চলে আসে, সে যদি 5 ওয়াক্ত নামাজ যদি এখন হয়ে যায়, অতীতে যে পড়ে নাই, আল্লাহ বলতেছেন তওবা করে যখন চলে আসবে, আল্লাহ ওয়াদা দিচ্ছেন তাকে আমি জান্নাত দান করব। বড় করে বলি সুবহানাল্লাহ। ওয়ালা ইউসলামুনা শাইয়া, তার উপর বিন্দু পরিমাণ জুলুম করা হবে না, বিন্দু পরিমাণ অন্যায় তার উপর করা হবে। ফুদাইল বিন আয়াস ইবনে মাসউদ একজন আল্লাহর ওলি ছিলেন। এই যে ফুদাইল বিন আয়াস সারাখসি নামক একটি জায়গার বাসিন্দা ছিলেন। তিনি প্রথম দিকে কিন্তু কাতিউত তারিক, ডাকাত ছিলেন। আল্লামা ইবনে আসাকির তারিখ দামেস্ক এই কিতাবের মধ্যে ঘটনাটি বর্ণনা করেছেন। ফুদাইল বিন আয়াস তিনি ডাকাত ছিলেন, রাস্তাঘাটে মানুষের ঘর বাড়ি ডাকাত করতেন, রাস্তাঘাটে ব্যবসায়ীদের সম্পদ লুণ্ঠন করতেন। ইতিমধ্যে তিনি এক মহিলার প্রেমে পড়ল। রাতের বেলা যখন হতো, অনেক সময় সেই মহিলার প্রেমের টানে সেই মহিলার সাথে দেখা করতে যেত। একদিন সেই ফুদাইল বিন আয়াস তিনি ওই মহিলার ঘরের যে ওয়াল ছিল, বাহিরে যে ওয়াল ছিল, সীমানা প্রাচীর ছিল, সেটা পার হয়ে ওই মহিলার সাথে, প্রেমিকার সাথে দেখা করতে যাচ্ছেন।
ইতিমধ্যে ঘরের ভেতর থেকে কোরআনের আওয়াজ আসতেছে, কোরআনের তেলাওয়াতের আওয়াজ তিনি শুনতে পেলেন। আল্লাহ তাআলা বলেছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হাক্কি ওয়া লা ইয়াকুনুনা কাল্লাযীনা উতুল কিতাবা ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা বলেছেন এই আয়াতে, ঘরের ভিতর থেকে একজন আওয়াজ কোরআনের তেলাওয়াত করছে। ফদল বিন আয়াস প্রেমিকার সাথে সাক্ষাৎ করার জন্য ঘরের দেওয়াল পার হচ্ছে। ইতিমধ্যে কোরআনের তেলাওয়াত শুনলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আলাম ইয়ানি, এখনো কি সময় হয় নাই? ও লিল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দারা, ও আমার ঈমানদার বান্দারা, যারা ঈমান এনেছো, মুসলমান হিসেবে পরিচয় দিয়েছো, তোমাদেরকে এখনো সময় হয় নাই। আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর জিকির দিয়ে তোমার অন্তরকে প্রকম্পিত করার, তোমার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করার, তোমার অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করার এখনো কি সময় হয় নাই? এই আয়াতের তেলাওয়াত ফদল বিন আওয়াজ ওই ঘরের সীমা প্রাচীর পার হওয়ার সময় যখন শুনতে পেলেন, তিনি থমকে দাঁড়ালেন। কিতাবের মধ্যে এসেছে তিনি সেখান থেকে ফিরে আসলেন। ফিরে এসে রাস্তার মধ্যে নির্জন এলাকার মধ্যে বসে পড়লেন। কি করলাম তিনি চিন্তায় পড়ে গেলেন। তার পাশে একজন ব্যবসায়ী কাফেলা ছিল, যারা অন্য দেশে ব্যবসার জন্য যাচ্ছিলেন। তাদের মধ্যে কথা হচ্ছিল, তারা বলছিল আমরা এখনই রওনা হব। তাদের মধ্যে একজন বলছে আমরা এখন রওনা হব না, কারণ রাস্তার মধ্যে ফুযাইল বিন আয়াস নামক ডাকাত থাকতে পারে, সে আমাদের সম্পদ সবগুলো লুণ্ঠন করতে পারে, এই জন্য আমরা এখন বের হব না, ফজরের নামাজ পড়ে রওনা হব। এই সব কথা ফুযাইল বিন আয়াস তিনি নিজের কানে শুনলেন। শোনার পরে তাদের কাছে গেলেন, তাদের কাছে গিয়ে পরিচয় দিলেন না, বলেন আমাকে তোমাদের সাথে নিয়ে যাও। এই ব্যবসায়ী কাফেলার সাথে তিনি মক্কার জমিনে চলে গেলেন। বড় করে বলি সুবহান। সেই মক্কাতে গিয়ে মদিনা মক্কা এই জায়গার মধ্যে তিনি ইবাদত বندگিতে লিপ্ত হয়ে গেলেন, তওবা করলেন। তওবা করে ইবাদত বندگি করতে করতে জীবনে তিনি একজন এমন ওলির দরজায় উন্নীত হলেন, এমন একজন মোকাম্মেল ওলিদের কাতারে চলে গেলেন। পৃথিবীর ইতিহাসে যদি 100-200 এরকম ওলিদের লিস্ট করা হয়, সেই লিস্টের মধ্যে ফুযাইল বিন আয়াসের নাম সেখানে লিপিবদ্ধ পাওয়া যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, এই যে ফুযাইল বিন আয়াস জীবনে ডাকাত ছিলেন, ফুযাইল বিন আয়াস কত মানুষের সম্পদ লুট করেছে, এই যে ফুযাইল বিন আয়াস কত মানুষের ঘর উজাড় করেছে। কিন্তু যখন বুঝতে পারলো, তওবা করলো, তওবা করে যখন নিজেকে আল্লাহর জন্য সমর্পণ করলেন, আল্লাহর ইবাদত বندگি যখন নিজেকে নিয়োজিত করলেন, তখন আল্লাহ তার তওবা কবুল করলেন। তার তওবা শুধু কবুল করে নাই, তার ইবাদত বندگির কারণে, আল্লাহর প্রতি মনোনিবেশ করার কারণে তাকে আল্লাহ ওলিদের দরজায় পৌঁছে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এখনো আমি আমার মুসলিম ভাইদের প্রতি এটাই অনুরোধ করতে চাই, যারা নামাজ পড়ে না, এখনো যদি তওবা করে সে যদি সত্যিকার অর্থে নামাজি হয়ে যায়, আল্লাহর ভয় যদি তার অন্তরে জাগ্রত হয়ে যায়, সে সত্যিকার তওবা করে আল্লাহর ইবাদতে নিজেকে যদি মশগুল করে, আল্লাহ তাকেও সেই ওলিদের কাতারে নিয়ে যাবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওলিদের দরজা বন্ধ নাই, নবী আসার দরজা বন্ধ, কিন্তু ওলি পয়দা হওয়ার জায়গা কি নয় বন্ধ। কথা বলেন না, ওলি আসার জায়গা কি নাই বন্ধ নাই। সুতরাং চেষ্টা করেন আল্লাহ তাআলা যেন আমাদের তওবা কবুল করেন, সাথে সাথে আমাদের সন্তান, আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, এদেরকে যেন আমরা নামাজি বানাতে পারি। নামাজি বানিয়ে নিজেও যেন নিজের জীবনে সওয়াব অর্জন করতে পারি, তারা যেন আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারে, সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। আল্লাহ সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহুম্মা
মোহাম্মদ হাদারাতুই আল্লাহুম্মা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা হযরত ওমর ইবনুল খাত্তাব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবীর জামানায় দেখা গিয়েছে কোন মুসল্লি যদি নামাজে যদি না আসতো, মসজিদে যদি জামাতে উপস্থিত না হতেন, তাহারা মানুষ দিয়ে নিজে গিয়ে তাদের খোঁজ খবর নিতেন। তারা কেন মসজিদে আসে নাই, এটার খবর নিতেন। আজকে আমরা কোন সমাজে বাস করছি? হযরতে আবু বকর ইবনে সুলাইমান ইবনে আবি হাসামা তিনি বর্ণনা দিচ্ছেন, মুআত্তা ইমাম মালিক পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সহিহ কিতাব লিখিত হাদিসের উপরে বুখারীর আগে লিখিত ইমাম বুখারীর ওস্তাদ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাবখানা লিখেছেন, সেই কিতাবে বর্ণিত হয়েছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলাইমান ইবনে আবি হাসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ফজরের নামাজে উপস্থিত পেলেন না। একজন তাবিঈ সুলাইমান ইবনে আবি হাসামা হযরত ওমর ইবনুল খাত্তাব নামাজে দেখলেন, অথচ তিনি ইমাম নামাজ পড়ানোর পরে ফজরের নামাজে দেখলেন সুলাইমান ইবনে আবি হাসামা নামাজে আসে নাই। তখন তিনি মসজিদ থেকে বের হলেন। বাজার এবং মসজিদের মাঝখানে তার বাড়ি ছিল। তখন তিনি তার ঘরে গেলেন, গিয়ে তার মায়ের সাথে দেখা হলো। মায়ের নাম ছিল শিফা। সেই মায়ের সাথে যখন দেখা হলো, জিজ্ঞেস করলো যে, হে উম্মে সুলাইমান, যে আপনার ছেলেকে আজকে ফজরের নামাজে দেখি নাই, কারণ কি? আজকে আপনার ছেলেকে আমি ফজরের নামাজে উপস্থিত পাই নাই, তার কারণটা কি আমাকে জানান। ফকালাত উম্মে সুলাইমান আশ-শিফা নামক এই মহিলা জবাব দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, ইন্নাহু বাতা ইউসাল্লি, তিনি সারা রাত জাগ্রত থেকে আমার সন্তান সারা রাত নামাজ আদায় করেছে। আমার সন্তান সারা রাত নফল নামাজ আদায় করেছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে। নামাজ পড়তে পড়তে রাত শেষ হয়ে গেল। যখন ফজর হয়ে গেল, নামাজে যাবে নিয়ত ছিল, কিন্তু একটু করে শুয়ে পড়েছে। এই শুয়ে পড়ার কারণে তার চোখ লেগে গেছে, এই জন্য নামাজে যেতে পারে নাই। সারা রাত তাহাজ্জুদ পড়েছে, একটু করে শুয়েছে, চোখ লেগে গেছে, এই জন্য নামাজে যেতে পারে না। এটা কি আইব? আমাদের দুষ্টকে সেটা কি নয়? আইব নয়, দোষ নয়, চোখ লেগে গেছে, যেতে পারে নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লিআন আশহাদা সালাতাস সুবহি ফিল জামাআতি আহাব্বু ইলাইয়া মিন আন আকুমা লাইলাতান। এই উম্মে সুলাইমান শুনো, এরকম হাজারো রাত তাহাজ্জুদের নামাজ পড়ে কাটিয়ে দেওয়ার চাইতে ফজরের নামাজে জামাতে উপস্থিত হওয়া, এটা আমি উমরের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। হাজারো রাত তাহাজ্জুদ নামাজে কাটিয়ে দেওয়ার চেয়ে ফজরের নামাজে উপস্থিত হওয়া, এটা আমার কাছে কি পছন্দনীয় বেশি। কারণ এই ফজরের নামাজ, ওয়াকুরআন আল ফাজরে ইন্না কুরআন আল ফাজরে কানা মাশহুদা, এই ফজরের নামাজ এটা আল্লাহর কাছে সাক্ষ্য দিবি। এই ফজরের নামাজে দুই দল ফেরেশতা একত্রিত হয়, সেই ফেরেশতা আল্লাহর কাছে সাক্ষ্য দিবি, তোমার বান্দাকে নামাজে রেখে এসেছি, বলবে তোমার বান্দাকে আমরা গিয়ে নামাজে পেয়েছি। বড় করে বলে সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব যারা এই নামাজে আসতো না, তাদের খোঁজ খবর নিতেন, কেন আসে নাই? অন্য কোনো কারণ হলে তো ওমর সেটা মেনে নিতেন না। এই জন্য ওমর ইবনুল খাত্তাব
রাতের অন্ধকারে যখন রাত হতো, মাগরিবের সুন্নত হলো মাগরিবের নামাজের পরে রাতের খাবার গ্রহণ করা, মাগরিবের নামাজের পরে গ্রহণ করা। খাবার গ্রহণের পরে এশার নামাজ অংশগ্রহণ করবে, এরপরে এসে ঘুমিয়ে পড়বে। এটা হলো সুন্নাহ। ওমর ইবনে খাত্তাবের খেলাফতকালীন সময়ে এশার নামাজের পরে কোনো যুবক রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারে নাই, সবাইকে ঘরে পাঠিয়ে দিয়েছেন, ঘুমিয়ে যাও, সকালের নামাজে উপস্থিত হতে হবে। আজকালকার আমাদের ছেলেমেয়েরা রাত 11টা 1টা পর্যন্ত ঘুমায় না, অনেক সময় এই যে মোবাইল এটা দিয়ে সারা রাত কাটিয়ে দিয়ে ফজর যখন হয় ঘুমিয়ে পড়ে, আর নামাজ পড়ে না। জামাতে আসা তো দূরের কথা, ঘরে পর্যন্ত কি করে না, নামাজ পড়ে না। এই ধরনের সমাজ আছে, আর আমরাই আল্লাহর কাছে তালাশ করি, আমার এটা হলো না কেন, ওইটা হলো না কেন, এরকম হলো কেন, এগুলো আমরা কামনা করি আল্লাহর কাছে দোয়া করি, অথচ নিজে আমাদের গোড়াটাই কি নেই, ঠিক নাই। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস এসেছে। আরেকটা হাদিস এসেছে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনু খুজাইমা রাহমাতুল্লাহি আলাইহি সহিহ ইবনু খুজাইমায় বর্ণনা দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من حافظ على هؤلاء الصلوات المكتوبات لم يكتب من الغافلين ومن قرأ في ليلة 100 آية كتب من القانتين। হযরত আবু হুরায়রা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হাফাজা আলা হাউলাইস সালাওয়াতিল মাকতুবা, যারা এই 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নশীল হবে, যত্নবান হবে, লাম ইউকতাব মিনাল গাফিলিন, গাফেল যারা তাদের লিস্টের মধ্যে তাদের নাম থাকবে না। বড় করে বলি সুবহানাল্লাহ। অমনোযোগীদের কাতারে তাদের নাম লিপিবদ্ধ হবে না, তাদের নাম লিপিবদ্ধ হবে আল্লাহর আনুগত্যশীলদের কাতারে। বড় করে বলি সুবহানাল্লাহ। ওয়ামান কারা ফি লাইলাতিন 100 আয়াতিন কুতিবা মিনাল কানিতিন, যারা প্রতি রাতে 100 করে কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, যারা রাতের বেলা 100 কোরআনের আয়াত তেলাওয়াত করবে, আল্লাহর রাসূল বলেন কুতিবা মিনাল কানিতিন, আল্লাহর আনুগত্যশীল বান্দাদের কাতারে, ওয়ালিদের কাতারে তার নাম লিপিবদ্ধ করা হবে। বড় করে সুবহানাল্লাহ। 100 আয়াত যারা তেলাওয়াত করবে তাদের নাম ওয়ালিদের কাতারে লিপিবদ্ধ করা হবে। আপনি বুঝতে পারেন, হুজুর কোরআন তো পারি না, 100 আয়াত কিভাবে পড়বো? আপনি সূরা ফাতিহা পড়েন, 7টি আয়াত আছে, যতবার পড়লে 100 আয়াত হয়ে গণিত হবে, সে ততবার পড়েন। সূরা ইখলাস পড়েন, সেই যতবার পড়লে 100 আয়াত গণিত হবে, 100 আয়াত হয়ে যাবে, ততবার পড়েন। সূরা নাস পড়েন, সূরা ফালাক পড়েন, যেগুলো পড়েন সেগুলো পড়েন, সেগুলো পড়ে 100 আয়াতের সমান আপনি তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা আপনাকে ওয়ালিদের কাতারে লিপিবদ্ধ করে দিবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমলগুলো করেন, চেষ্টা করেন, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই যে নামাজ, এটা কত গুরুত্বপূর্ণ জিনিস, কত গুরুত্বপূর্ণ ইবাদত, এটা একটু বুঝেন। আমি তো এখানে বলতেছি, আমি তো আর প্রতিটা ঘরে ঘরে গিয়ে বলার সেই সুযোগ আমার নাই। আপনার সন্তানকে বোঝানোর দায়িত্ব আপনার, আপনার পরিবারকে বোঝানোর দায়িত্ব আপনার, আপনার আশেপাশে যারা আছে তাদেরকে ধরে মসজিদে নিয়ে আসার দায়িত্ব আপনার। মনে রাখবেন, যারা আল্লাহর দায়িত্ব পালন করে না, আল্লাহ যেই ওয়াজিফা যেটা দিয়েছেন, আল্লাহ যেটা ফরজ করেছেন সেটা যারা পালন করে না, জীবনেও তারা মানুষের হক কখনো আদায় করবে। সে যত বড় পয়সাওয়ালা হোক, যত বড় রাজনীতিবিদ হোক, যত বড় ক্ষমতাধর হোক না কেন, যদি বেনামাজি হয়, সে কখনো মানুষের হক আদায় করবে না। যেখানে আমরা মানুষ কি জিনিস, যেখানে হোক আল্লাহ যিনি মালিকুল মুলক, সমস্ত সৃষ্টি জগতের যিনি মালিক, তার হক যে আদায় করে না, সে আমি কি জিনিস, একজন মানুষ কি জিনিস তার কাছে, মানুষের তার কাছে কিছুই না। এই জন্য আল্লাহর হক যারা আদায় করে না, তারা কখনো মানুষের হক কখনো কি করবে না, আদায় করবে না। এই জন্য আপনি প্রথমে আল্লাহর হক আদায় করে হন,
তখন অটোমেটিকলি আপনার ভিতরে ওই বান্দার হক এগুলোর প্রতি খেয়াল আসবে। বান্দার হক কি সেগুলো আপনি জানবেন, সেগুলো আদায় করার প্রতি আপনার দায়িত্বশীলতা বেড়ে যাবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান ফাকাল মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা। যারা এই নামাজের প্রতি যত্নশীল হবে, কানাত লাহু নূরান, সেটা তার জন্য আলো বর্তিকা হবে, নূর হিসেবে তার সামনে উপস্থিত হবে থাকবে। ওয়া বুরহানা, এই নামাজ তার পক্ষে দলিল হয়ে দাঁড়াবে, তার পক্ষে প্রমাণ হয়ে দাঁড়াবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের ময়দানে এই নামাজ তার নাজাতের ওসিলা হবে। বড় করে বলি না সুবহানাল্লাহ। নূর হবে, আলো হবে। অন্ধকারে চলার জন্য আলো প্রয়োজন, সেই অন্ধকারে চলার জন্য, ফুলসিরাত পার হওয়ার জন্য, সেই কবরের অন্ধকারকে আলোতে পরিণত করার জন্য আমাদের প্রয়োজন কি? কথা বলেন না, কি প্রয়োজন? নামাজ। সেই নামাজ আলো আমাকে দান করবে, কবরে অন্ধকারে সেখানে আলো দান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া বুরহানা, যেখানে প্রমাণ লাগবে সেখানে প্রমাণ হয়ে দাঁড়াবে, এবং কিয়ামতের ময়দানে বান্দাকে নাজাতের মাধ্যম হয়ে দাঁড়াবে এই নামাজ। ওয়া মান লাম ইউহাফিজ, যারা নামাজ পড়ে না, নামাজের প্রতি যত্নশীল নাই, ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ওয়া কানা ইয়াওমাল কিয়ামাহ মাকারুন ওয়া ফিরআউন ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজ পড়ে না তাদের জন্য নূর পাবে না, তারা আলো পাবে না, অন্ধকারে থাকবে, নূর হবে না, ওয়ালা বুরহানুন, দলিল হবে না, ওয়ালা নাজাত, কিয়ামতের ময়দানে তারা নাজাত পাবে না। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীর জমিনে বড় বড় কতগুলো রাজা ছিল, ওয়াজির ছিল, মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী ছিল, প্রেসিডেন্ট ছিল, যেই কারণে বেনামাজি ছিল সেগুলো আমরা সকলে জানি। কারণ ছিল সম্পদের কারণে নামাজ পড়তো না। মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল, অডেল সম্পদের মালিক ছিল, কিন্তু নামাজ আদায় করতো না, আল্লাহর বিধান মানত না। এবং হামান ছিল, ফিরাউনের উজির ছিল, মন্ত্রী ছিল, ফিরাউনের পরামর্শদাতা ছিল, সে বেনামাজি ছিল, তারা বেনামাজি ছিল। আল্লাহ রসুলের যুগে আবু জেহেল বেনামাজি ছিল, আল্লাহ রসুলের যুগে উবাই ইবনে খালফ বেনামাজি ছিল, আল্লাহ রসুলের যুগে বড় বড় কাফের লিডাররা বেনামাজি ছিল। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এখন নামাজ পড়ো না তোমাদের সাথী হবে ফিরাউনের হামান, তোমাদের সাথী হবে কারণ, মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারণ, তোমাদের সাথী হবে আবু জেহেল, তোমাদের সাথী হবে উতবা ইবনে শাইবা, তোমাদের সাথী হবে উবাই ইবনে খালফ। এদের সাথে তোমাদের হাসরের ময়দানে দাঁড়াতে হবে, এদের সাথে তোমাদেরকে হাসরের ময়দানে দাঁড়াতে হবে। আপনি একটু চিন্তা করে দেখেন তো, একজন বড় অপরাধী, খুনি, ডাকাতি, অনেকগুলো মামলার আসামি যদি রাস্তায় দাঁড়ায়, আপনাকে যদি তার পাশে দাঁড় করিয়ে দেওয়া হয়, আপনি সেখান থেকে সরে যাবেন চুপে চুপে। কারণ বলে পুলিশে যদি দেখে এর সাথে দাঁড়াইছি আমাকেও ধরে নিয়ে যাবে, এর বন্ধু মনে করে বলেন না, কি করবে, ধরে। এটা তো আমরা সবাই বুঝি। অপরাধীর পাশে দাঁড়াইলে, চোরের পাশে দাঁড়াইলে সবাই কি মনে করবে? চোর মনে করবে। যে চুরি করে, যে হাইজাকার, তার সাথে যদি আমার লেনদেন থাকে, উঠা বসা থাকে, সবসময় উঠা বসা করি, চা নাস্তা খাই, তখন মনে করবে এই যখন চোর, এও কি বলবে না? ডাকাতের সাথে উঠা বসা হলে ডাকাত বলবে। তা হাসরের ময়দানে কোটি কোটি মানুষের যে কাতার হবে, সেখানে আপনাকে যখন আবু জেহেলের পাশে দেখবে, আপনাকে যখন দেখা যাবে উবাই ইবনে খালফের পাশে, আপনাকে যখন দেখা যাবে কারুনের পাশে, আপনাকে যখন দেখা যাবে ফিরাউনের পাশে, আপনাকে যখন দেখা যাবে হামানের পাশে, তাহলে আপনাকে কেউ কি ভালো মানুষ মনে করবে? বলেন না, ভালো মানুষ মনে করবে? আমাকে কেউ ভালো মানুষ মনে করবে না। ওই চোর সবগুলো এক জায়গায় দাঁড়াবে, তখন বেনামাজি যারা, তাদেরকে চোর হিসেবে ওই চোরদের কাতারে দাঁড়াতে হবে। এখন যদি সতর্ক না হই, কিয়ামতের ময়দানে ওই সমস্ত বড় বড় চোর যেগুলো ডাকাত, সেই ডাকাতদের কাতারে আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে বলি আমিন।
আল্লাহ এই নামাজ কেমন জিনিস, কেমন ইবাদত আমাদেরকে দিলেন, যেই নামাজের কারণে মানুষ আবু বকরের পাশে দাঁড়াতে পারবে, আর না পড়ার কারণে আবু জেহেলের পাশে দাঁড়াবে। না পড়ার কারণে কার পাশে? আবু জেহেলের পাশে। আর পড়লে আবু বকরের পাশে, ওমর ইবনুল খাত্তাবের পাশে, ওসমান ইবনুল নুরাইনের পাশে দাঁড়াতে পারবে। আর নামাজ যারা পড়ে না তারা দাঁড়াবে কাদের সাথে? ওই আবু জেহেলের পাশে, যারা নবীর শত্রু ছিল, নবীর মোকাবিলা করেছিল, নবীকে হত্যা করার চেষ্টা করেছিল, নবীকে গালি দিয়েছিল, নবীকে কষ্ট দিয়েছিল, সেই সমস্ত ব্যক্তিদের কাতারে দাঁড়াতে হবে। ফায়সালা দুনিয়াতে নয়, হাসরের ময়দানে যান। যারা বেনামাজি এবং যারা নামাজি, তাদের ফায়সালা হাসরের ময়দানে কুল্লুমখোলা স্পষ্ট হয়ে যাবে। এই জন্য আমার ভাইদেরকে আমি সতর্ক করতে চাই, এখন থেকে নামাজ ধরুন। নামাজ ছাড়া কোনো গতি, কথা বলেন না, কোনো গতি নাই, কোনো নাজাত নাই। নামাজ পড়ুন। শুধু জুমার দিন এসে নামাজ পড়বেন, শুধু রবিবার দিন নামাজ পড়বেন, এটা হবে না। জুমার দিন যত মুসল্লি হয়, ফজরের নামাজে যদি তত মুসল্লি হয়, সেই দিন ইসলাম পরিপূর্ণ। আল্লাহর হাবিব, আমি একটা হাদিস নিয়ে খুবই চিন্তা করতাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম বের হয়েছে মদিনা থেকে। একটা সাপ যেভাবে গর্ত থেকে বের হয়, সারাদিন চতুর্দিকে ঘুরে আবার সন্ধ্যা হলে গর্তের মধ্যে চলে আসি, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইসলাম মদিনা থেকে গরিব আকারে বের হয়েছিল। যেভাবে প্রথম এখান থেকে শুরু হয়েছিল, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ইসলাম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পরিপূর্ণ হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর রাসূল বলেছিলেন, এই ইসলামটা আবার গরিব হয়ে, দুর্বল হয়ে আবার মদিনায় ফিরে আসবে, আবার মদিনায় ফিরে আসবে। আমি চিন্তা করতাম 200 কোটির উপরে মুসলিম আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো এত মুসলমান ছিল না, কিন্তু হাদিসের সাথে তো কথার সাথে মিল নেই। তখন আমার বুঝে আসছে এই কথাটা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফজরের নামাজে যেই মুসল্লি হতো, জুমার নামাজও সেই মুসল্লি হতো। জুমার নামাজে যে পরিমাণ মুসল্লি, ফজরের নামাজও সেই মুসল্লি, এশার নামাজও সেই মুসল্লি, একই পরিমাণ থাকতো। কিন্তু আজকে মুসলিম সংখ্যা বেশি, কিন্তু জুমার নামাজে যেই পরিমাণ মুসল্লি আছে, ফজরের নামাজে সেই পরিমাণ মুসল্লি। ওই যে দুর্বল, ইসলাম দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন, দিন দিন সেই দুর্বলতা প্রকাশ পাচ্ছে। এটাই হলো হাদিসের অর্থ। আমাদের সকলকে আল্লাহ তাআলা হেফাজত করে, সকলে পড়ে আমিন। একজন মহিলা ইন্তেকাল করলেন, তার ভাই সফর থেকে আসছে, এসে তাকে দাফন করার জন্য নিয়ে গেছে। কবর খনন করা হলো, জানাজার পরে তাকে দাফন করা হলো। ভাই কবরে নেমেছিল, স্বাভাবিক কাপড় চোপড় থাকে, কাপড়ের মধ্যে টাকা পয়সা থাকে, যে মুদ্রার একটা প্যাকেট তার পকেটে ছিল, বুলে সেই বোনকে দাফন করার সময় সেই কবরের ভিতরে পড়ে গেছে, সে খেয়াল করে নাই, ওইটা সহ সে বোনকে দাফন করে চলে এসেছে। আল্লামা ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আল কাবায়ের যে কবিরা গুনার যে কিতাব লিখেছেন, সেখানে বর্ণনা করেছেন। তখন তিনি খেয়াল যখন করলো যে আমার ওই যে মুদ্রার থলেটা তো কবরের মধ্যে পড়ে গেছে, তখন সবাই যখন চলে গেছে, সে চুপি সারে সার বোনের কবরের মধ্যে সেটা নেওয়ার জন্য গিয়েছে। কবরটা এক পাশে খনন করে সেটা নেওয়ার জন্য যখন চেষ্টা করলো, কিতাবের মধ্যে এসেছে সেই কবরের মধ্যে যখন সে হাত দিল, দেখতে পেল সেখানে বড় বড় বিষাক্ত সাপ তার বোনকে কামড়াচ্ছে এবং আগুন সেখানে দাও দাও করে জ্বলছে। বড় করে বলি নাউযুবিল্লাহ। এগুলো সত্য ঘটনা, এটা কল্প কাহিনী নয়, এটা বাস্তব ঘটনাটা তিনি বর্ণনা করেছেন। সেই যুবক তাড়াহুড়ো করে সেই টাকা পয়সা না নিয়ে মায়ের কাছে চলে আসলো, জিজ্ঞেস করলো, মা বলো আমার বোন কেমন ছিল, আমার বোনের আচরণ কেমন ছিল বলো। মা বলতে লাগলো, কারণ কি, তুমি আগে কারণটা বলো, কেন জিজ্ঞেস করছো। ছেলে বলতে লাগলো, মা আমার টাকার মুদ্রার তলেটা কবরের মধ্যে পড়ে গেছে, আমি নিতে গিয়েছিলাম, তার কবরের মধ্যে এই ধরনের আযাব দেখতে পেলাম, এই আযাবের কারণ কি আমাকে একটু জানাও। মা বলতে লাগলো, বাবা শোনো, তোমার বোনের সব চরিত্র ঠিক ছিল, সব কিছু ঠিক ছিল, কিন্তু তিনি নামাজ আদায় করত না, নামাজ আদায় করত না। এই নামাজ আদায় না করার কারণে তার কবরের মধ্যে কি হয়েছে, এই ধরনের আযাব।
আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে সকল করে আমিন। আজকে এখানে শেষ করছি, ইনশাল্লাহ সময় আগামী জুমার মধ্যে বাকি ইনশাল্লাহ কথাগুলো বলবো। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে